বাড়ির ইলেকট্রিশিয়ানরা অনেক সময় কিছু গোপন মেরামতের টিপস কারোর সাথে শেয়ার করেন না। তবে আজ আমরা এমন কিছু দারুণ ঘরোয়া মেরামতের কৌশল জানাবো যা আপনার খুব কাজে লাগবে। যদি আপনার এসির পানি সবসময় দেওয়ালে গিয়ে পড়ে, তাহলে বাড়ির পুরোনো কাপড়ের হ্যাঙ্গার থেকে একটি অংশ কেটে নিন, সেটিকে সোজা করে এসির ড্রেন পাইপে ঢুকিয়ে তার উপরের অংশ উপরের দিকে এবং নিচের দিকটি নিচের দিকে বাঁকিয়ে দিন। এতে পানি সরাসরি মাটিতে পড়বে আর দেওয়ালে নয়। রেঞ্চ দিয়ে পেরেক তুলতে চাইলে প্রথমে রেঞ্চের মুখ বন্ধ করে ফেলুন এবং সেটিকে পেরেকের মাথায় লাগিয়ে উপরের অংশটিকে ভিত্তি করে নিচের দিকে চাপ দিন। এতে পেরেক সহজে উঠে আসবে। এমনকি হ্যামার ছাড়াও পানি পড়ার পাইপে কল বসাতে চাইলে টায়ারে রাবার কেটে পাইপে পরিয়ে নিন। এরপর একটি প্লাস্টিক বোতল মাঝখান থেকে কেটে সেটিকে পাইপের ওপর পরিয়ে হোয়াইট এয়ারগান দিয়ে গরম করুন। এতে বোতলটা সংকুচিত হয়ে ফিট হয়ে যাবে। পানির দরকার হলে ঢাকনা খুলুন, নয়তো বন্ধ রাখুন। যদি প্লাগের তার ক্ষতিগ্রস্ত হয়, তবে একটি বোতলের ঢাকনা একটি ছোট একটি বড় খাস কেটে তারের চারপাশে সেট করুন। তারপর ভিতরে শক্তিশালী আঠা দিয়ে ভরুন। সেটি শুকিয়ে গেলে আপনার প্লাগ নতুনের মতো কাজ করবে। পানির পাইপে রাবার রিং ফিট করা খুব কষ্টকর হলে একটি দড়ি ভাঁজ করে রিং এর মধ্যে প্রবেশ করান। তারপর দড়িটি পাইপে পরিয়ে দুই পাশে টান দিন, সহজে রিং বসে যাবে। পুরনো বল পয়েন্ট কলমের খোলস ব্যবহার করে স্প্রে বোতলে পাইপ সংযুক্ত করুন। প্রথমে কলমের মুখ গলিয়ে বন্ধ করে দিন। এরপর এটি স্প্রের সাথে ফিট করে ব্যবহার করুন। একটি ঝোঁক মুখে কাটা বোতলের অর্ধেক অংশ নিন এবং এতে ড্রিল মেশিন চালালে ধুলাবালি ছড়াবে না। এটি খুবই কার্যকরী টিপস। গাড়ির ব্রেক কেবলের মেরামতের জন্য একটি টাই দিয়ে ব্রেক কেবলে ঘুরিয়ে টানুন। এরপর একটি ছোট অ্যালুমিনিয়াম টিউব ঢুকিয়ে প্লায়ার দিয়ে চাপ দিন। এতে কেবলটি দৃঢ়ভাবে আটকে যাবে। শাওয়ার লিক করলে সেটিকে খুলে ভেতরে রাবার পাইপ বের করুন, ফাটা অংশ কেটে ফেলুন এবং আগের ব্রাশ হেডটি আবার সেট করুন। তারপর আগের জায়গায় ফিট করে নিন। পানি আর লিক করবে না। পানি পাইপ শক্তভাবে বসাতে লোহার তার দিয়ে একটি চক্র তৈরি করুন। সেটিকে পাইপে ঘুরিয়ে একটি স্ক্রু ড্রাইভারের সাহায্যে 90 ডিগ্রি ঘুরান এবং মাথা দুটি ঘুরিয়ে শক্ত করে দিন। এটি পাইপকে মজবুত ভাবে আটকে রাখবে। বিদ্যুতের তার যদি সরাসরি প্লাগে লাগানো হয়, সেটা ভুল। নীল তারটি ঘুরিয়ে একটি রিং বানান এবং লাল তারটি সেটি চারপাশে পেঁচিয়ে ভেতরে ঢুকিয়ে আঁটাসাঁটো করুন। এইভাবে লাগানো তার 10 বছরেও খুলবে না। কমোডের ঢাকনা যদি দুলে বা নড়ে, তাহলে প্রথমে ঢাকনাটি খুলে ফেলুন। তারপর কমোডের ভিতরের স্ক্রুগুলোর অবস্থান মিলিয়ে সেটিকে শক্ত করে স্ক্রু করুন। ঢাকনাটি আবার লাগিয়ে নিন। দুলবে না আর খুলবেও না। এই দারুণ টিপসগুলো আপনাকে অনেক সময় টাকা বাঁচাতে সাহায্য করবে। আরো এমন উপকারী কৌশল জানতে আমাকে অবশ্যই ফলো করুন।